ফরজ রোজা যেন কোনো বালেগ পুরুষ অথবা বালেগ মহিলা ভাঙতে যেন না পারে, এটার জন্য এলাকা একটা টিম তৈরি হও। পারবেন? কথা বলছে না, পারবেন? এবং রমজান মাসে কোনো খাবারের দোকান, যেগুলা নাস্তার দোকান হয়, এইসব দোকান দিনের বেলা খোলা থাকতে পারবে না। এখানেই শেষ নাকি ওই পর্যন্ত যাবে? ঠিক গরুকে জবাই করে দিছে, মনে হয় ছাগলের সামনে ছাগল জবাই করছে। ছাগলের সামনে ছাগল জবাই করলে যেভাবে ছাগল গোষ্ঠী প্রতিবাদ করে না, গরুর গোষ্ঠী প্রতিবাদ করে না, ভেড়ার গোষ্ঠী প্রতিবাদ করে না, তোমরা মানুষ হইয়া তোমাদের সামনে তোমাদের ভাইকে হত্যা করার পরও তোমাদের প্রতিবাদ কেন ঠান্ডা হলো? এটা মুসলমানের পরিচয় নয়। দুঃখ, তোমাদের দিল জ্বলে না। ওয়াল্লাহি আমার দিল 24 ঘন্টা শুধু এটাই জ্বলে, মুসলমান কোথায় হয়ে গেল, মুসলমান কোথায় চলে গেল? তার ভাইকে হত্যা করলো, সে বিচারই চাইল না, দুই একদিন হাই হ্যালো করলো, এরপরে ঠান্ডা হয়ে গেল, ইন্তেহা পর্যন্ত গেল না। আগামীতে যে তোমার আরেক ভাইকে হত্যা করবে না, এটার সিউরিটি কি? যদি এটার উল্লেখযোগ্য বিচার হতো, আল্লাহর কসম দ্বিতীয়বার তোমার আরেকটা ভাইয়ের উপরে গুলি ছড়ানো কোন মানুষের দ্বারা কখনো সম্ভব হতো না। সম্ভব হতো? বন্ধু, আমি তোমাদের পায়ে হাত দিয়ে বলছি, তোমরা জিন্দা হও। কোন কোন যুবক জিন্দা হতে প্রস্তুত আছে? আবার একটু হাতটা চাই। আল্লাহ, এই যুবকগুলো হাত তুলেছে, এরা ওয়াদা করছে, এরা তোমার সাথে প্রমিস হচ্ছে। আল্লাহ, এরা জিন্দা হবে, এদেরকে জিন্দা মুমিন বানায় দেয়। আল্লাহ, এদেরকে জিন্দা যুবক বানায় দেয়। বলেন আমিন। আওয়াজ তুলে তুলে বলেন আমিন, মোহাব্বতের সাথে বলেন আমিন। আমি শেষ শুধু এতটুকু বলে যাচ্ছি, আমাদেরকে শ্রেষ্ঠ উম্মত বানিয়েছেন আল্লাহ, মহাব্বত করে বানিয়েছেন আল্লাহ। আমাদের উপরে কোনো জাতি নাই, আমাদের উপরে কোনো মানব নাই, দানব নাই, আমাদের উপরে ফেরেশতাও নাই। ফেরেশতাদেরকে আমাদের নিচে আল্লাহ মকাম দিয়েছে, আমাদেরকে সবার উপরে সম্মাননা দিয়েছেন। আমরা যদি সেই সম্মাননা ঠিক না রাখতে পারি, আমাদের চেয়ে দুর্ভাগ্য আর কেউ আছে? জোরে বলেন, কেউ আছে? এজন্য বন্ধু, তোমরা প্রস্তুত তো ইনশাআল্লাহ? প্রথম নাম্বার প্রস্তুতি হবে তোমরা নামাজকে ঠিক রাখা। কি সব যুবক এই ব্যাপারে একতাবদ্ধ অবলম্বন করতে পারো ইনশাআল্লাহ? জোরে বলেন, একতাবদ্ধ অবলম্বন করতে পারেন ইনশাআল্লাহ? আমরা আজ থেকে কেউ নামাজ ছাড়বো না। কি বলেন ইনশাআল্লাহ? এবং 2 নম্বর, আগামীতে রোজা আসছে, আর বেশি দিন নাই, 15-20 দিন আছে, এরপরেই রোজা আসছে। ফরজ রোজা যেন কোনো বালেগ পুরুষ অথবা বালেগ মহিলা ভাঙতে যেন না পারে, এটার জন্য এলাকা একটা টিম তৈরি হও। পারবেন? কথা বলছে না, পারবেন? এবং রমজান মাসে কোনো খাবারের দোকান, যেগুলা নাস্তার দোকান হয়, এইসব দোকান দিনের বেলা খোলা থাকতে পারবে না। এখানেই শেষ নাকি ওই পর্যন্ত যাবে? ঠিক হ্যাঁ? সবাই রাজি আছেন ইনশাআল্লাহ? সবাই বলেন, সবাই রাজি আছেন? এবং এলাকার ইমাম সাহেবের সাথে দলবদ্ধ হয়ে এই কাজগুলা করবেন বলে আশা রাখি ইনশাআল্লাহ। করবেন ইনশাআল্লাহ? কোরআন শরীফ সহিভাবে শিখুন, কোরআন শরীফ পড়ুন, নামাজ পড়ুন, রমজান মাসে রোজা আদায় করুন, রমজান মাসে বেশি বেশি কোরআনে কারীমের তেলাওয়াত, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কালিমায়ে তাইয়্যিবা ও ইস্তিগফার বেশি বেশি তেলাওয়াত করুন। পারবো ইনশাআল্লাহ? অসম্ভব? আমি কি কথা শেষ করে দিতাম? আস্তে আস্তে উঠে উঠে চলে যাচ্ছে, এটা তো আদব না। আমাকে না দিতেন এক ভালো ছিল, যখন দিয়ে দিচ্ছেন তখন উঠা তো আমার সাথে অপমান, বেয়াদবি আচরণ, এগুলা ভালো না। আপনারা ওই গতানুগতিক মাহফিল দেখতে দেখতে মনে করেছেন বক্তা বসছে, কি হলো? সব বক্তা সমান না, সব বক্তা একই নজরের না। সবাই বলতে জানে, কিন্তু সবার বলার ভিতরে আল্লাহর মেহেরবানি নাই। সাবধান। আমার শরীরে আমি ইচ্ছা করে রাসূলের রক্ত আনিনি, আল্লাহ দয়া করে আমাকে দান করেছেন। আমি শেষে আমি থেকে হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত পুরা নসলনামা পড়ে শোনাবো। আপনারা বসতে শুনতে রাজি আছেন ইনশাআল্লাহ? কারা কারা রাজি আছেন ইনশাআল্লাহ? আসলে না নকলে? বাস্তবে না ধোকা? হাত নামা। আধ ঘন্টা হলো, আর কিছু সময় বলি নাকি? হ্যাঁ, আর কিছু সময় বলি, কেন হক আদায় হবে না। মানুষের হক আদায় না হলে আল্লাহ পাকের কাছে ধরা খেতে হবে। বুঝতে পেরেছেন? আমার সাথে আপনাদের একটা হক আছে, হক বলার হক। আমি আসছি এক হক, আসার পরে বলা আরেক হক।
পূর্ণ টাইম মেনটেন করা আরেক হক। বুঝাইতে পারছি? এখন যদি কথার কথা সাপোজ আমি তাকাজা দেখায় 10 মিনিট বলে চলে যাই, আপনাদের ওয়াদা হয়তো ঠিক থাকবে, কিন্তু আমি আল্লাহর কাছে ধরা খাবো। বুঝতে পেরেছেন? এই জন্য আল্লাহর থেকে বাঁচা আমারও দরকার, আপনাদেরও দরকার। না নাই? সবাই বলেন না নাই। আমার ভাষা তো বুঝতে পারতেছেন? না বুঝলে বলবেন, আমি যতটুকু সাধ্য বুঝাতে চেষ্টা করব। আহকামুল হাকিমিন রব্বুল আলামিন ইরশাদ ফরমান, ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। হে মনুষ্য জাতি, তোমাকে মেহেরবান রব থেকে কে ফিরাইলো? শয়তান। আল্লাহ মা করে বলেন, আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। এত সুন্দর মায়াবী চেহারাটা যে আমি দাল করলাম, তোমার গঠনগুলাকে কত সুন্দর করে বানাইলাম। বিভিন্ন জায়গায় আগে দেখা যেত, এখন দেখি না। বুকের ভিতরে হাত, পেটে হাত, পেটে পা, ঠোঁট মোটা, নিচের ঠোঁট এত মোটা, নাক এত বড়। দেখেছেন কখনো? আমি দেখেছি। বুকে পা ঝুলে আছে, দুইটা পা ঝুলে আছে, একটা আঙ্গুল এই মোটা, এত বড় এক আঙ্গুল, হাতেও আছে পায়েও আছে। এমন লোক আগে দেখা যেত এভেলেবেল, এখন দেখছি না। ইদানিং 2-4-5 বছর আমার চোখে পড়ছে না। একটা মানুষ দেখলাম নাকে নাই, শুধু দুইটা ছিদ্র, শুধু দুইটা ছিদ্র। এটা কিভাবে হলো তা জানি না। একটা মানুষ দেখলাম চোখ মুখ কিছু নেই, পুরা লেভেল। এই যে আমাদের যে ব্রু আছে, পাপড়ি আছে, এগুলো কিচ্ছু নাই, পুরা লেভেল। আরেকটা মানুষ দেখলাম কান 2.5-3 হাত, একটা কান, এ মোটা ঠোঁট, এত বিশাল ঠোঁট। এই জন্য আহকামুল হাকিমিন রব্বুল আলামিন বলে, ঘুরাও, কুল সিরু ফিল আরদি ফানজুরু কাইফা কানা আকিবাতুল মুনযারিন। আমি কোথায় কিভাবে কি বানিয়েছি এগুলো একটু দেখো। পেটের মাঝখানে পাল্লা বাঁক লাগায় দিলেন। এটা তো দেখছেন যে 21 আঙ্গুল না? এটা দেখেন না? আঙ্গুলের সাথে আরেকটা আঙ্গুল জোড়া, 2 আঙ্গুল জোড়া, 3 আঙ্গুল জোড়া, 1 আঙ্গুল ডবল। এখানে আবার লম্বা লম্বা আঙ্গুল ঝুলে আছে 4-5টা। এমন নাই? ডবল কান, কান 2টা। এই আমাদের তো 1 কান, বেচারার 2 কান। আজীব আজীব। এগুলা আল্লাহ পাক এই জন্য বানান। তোমাকে যে এত সুন্দর চেহারা দিল, তুমি তো এটার শুকরিয়া আদায় করো না। এই জন্য রব বলে, ফানজুরু কাইফা কানা আকিবাতুল মুনযারিন। জায়গায় জায়গায় বিভিন্ন বিভিন্ন নিদর্শন আমি সৃষ্টি করেছি, সব দেখো। আমরা তো এখন ভ্রমণ করি শিক্ষা সফর নামে, কিন্তু এখানে শিক্ষা সফর হয় না, হয় লুচ্চা সফর। কি সফর? আপনি স্বীকার করেন না করেন, বাস্তব। কি সত্য না মিথ্যা? যেখানে ছেলেও থাকে মেয়েও থাকে, এখানে শিক্ষা সফর হয় না লুচ্চা সফর হয়। এত নিকৃষ্ট সফর। গাড়িতে যেতে যেতে যে কত কিছু হয়ে যায়, যায় ক্লান্ত শরীরে আরো কত কিছু হয়। বাকি আল্লাহর ফজল, এই অশ্লীলতা দেখা থেকে আল্লাহ আমি গোলামকে আজও হেফাজত করেছে। আমি দোয়া করি মওত পর্যন্ত হেফাজত করুক এবং সকলকে হেফাজত করুক। শিক্ষা সফর তো যে সেটা হয় যেখানে যায় যায় নামাজ ঠিক থাকে। 1 নম্বরে কি ঠিক থাকতে হবে? যাওয়ার পথে যত নামাজ যাবে সব নামাজ ঠিক।
যাওয়ার পরে পর্দা ঠিক, কি ঠিক থাকতে হবে? পর্দা। নারীর দেখা থেকে নিজের আবরণ ঠিক, এবং অশ্লীল বাক্য থেকে আমরা আমাদের বন্ধু সমাজকে বাঁচাতে হবে। কোথাও যদি আবার ছেলে ছেলে যায়, একটা মেয়েও নাই, কথার কথা, কিছু দুষ্ট প্রকৃতির পোলাপান থাকে, এগুলো মেয়ে দেখলেই কুত্তার মতো লেলে উঠে, ক্ষুধার্ত কুত্তার মতো। কি কুত্তার মতো? কুত্তার মতো। এটার অঙ্গভঙ্গি নিয়ে এ মজা নিতে থাকে, চলা নিয়ে মজা নিতে থাকে, জৈবিক চাহিদা পূর্ণ কথা বলে। যার স্বাভাবিক নিজেকে বাঁচাতে ইচ্ছা, এই ছেলেটাও এই বদমাশের কথায় আকৃষ্ট হয়ে পড়ে। কি এমন লুচ্চা পোলাপান নাই? এগুলোকে লুচ্চা এই জন্য বলছি, এদের স্বভাব অতি নিকৃষ্ট। এদের থেকে যারা সৎ পোলাপান, এরা বাঁচা ফরজ আইন। তুমি যদি এই ছেলেগুলার সঙ্গ থেকে না বাঁচো, তুমি নিজেকে বাঁচাতে পারবা না। বুঝতে পেরেছেন? এরা ডবল শয়তানের উপরে মাস্টার্স কমপ্লিট করা শয়তান। ডবল শয়তানের উপরে মাস্টার্স কমপ্লিট করা শয়তান। এগুলো ডক্টরিয়েট করছে শয়তানের উপরে। এগুলো ডক্টরিয়েট করা কিসের উপরে? এগুলো কথা বলতেই লুচ্চা কথা বলে, কথা বলতেই নিকৃষ্ট কথা বলে, কথা বলতেই মানুষের ব্যক্তিত্বের উপর আঘাত দিয়ে কথা বলে। কি স্বীকার করছেন না কেন? এগুলো সব গ্রামে থাকে। কেননা এগুলো আবু জাহেলের আওলাদ। তো কার আওলাদ? যদিও তার বাবার নাম আবু জাহেল না, কিন্তু তার চরিত্র ইবনুল আহাবের। আবুল আহাবের পোলা, আবু জাহেলের পোলা এগুলা। বুঝতে পেরেছেন? এগুলা থেকে নিজেকে বাঁচাও, কেননা এরা তোমার রিজিক দাতা নয়, ইজ্জত দাতা।